ঘরে যাওনি কেন? না, কাল তো সকালে হোটেলে যেতে হবে, তাই ভাবলাম কালকে রান্নাগুলো আজই করে রাখি। শুধু আমার কাছ থেকে দূরে যাওয়ার বাহানা না? तनु इतना मैं प्यार करां, एक पल विच साबार करां, तू जावे जे मैनू छड़ के, मौत दा इंतजार करां। করছেন কি? শাস্তি দিচ্ছি আমার কথা না শোনার জন্য। कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके, मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके, मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। कुछ भी नहीं है ये जहां, तू है तो है इसमें जिंदगी। আপনি ঘরে যান না। যাব না। যান না। कुछ भी नहीं है ये जहां, तू है तो है इसमें जिंदगी। अब मुझको जाना है कहाँ के, तू ही सफर है आखिरी। कि तेरे बिना जीना मुमकिन नहीं, न देना कभी मुझको तू फासले। मैं तुझको कितना चाहती हूँ ये तू कभी सोच ना सके। तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके, मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। ঘরে যান না। যাব না। আমাকে আর একটু হলুদ মাখিয়ে দাও, আমি চলে যাব। आँखों की है ये ख्वाहिशें कि चेहरे से तेरे ना हटे, नींदों में मेरी बस तेरे ख्वाबों ने ली है करवटें। এসো, আজকে আমি সবাইকে দেখাবো। কোথায় গেল বাড়ির লোকজন, কোথায় গেল? এসো এসো এখানে, দেখে যা। একদম চুপ, একদম চুপ। বাড়িটা কি ছিল আর কি হয়েছে? সংসারের দায়িত্ব আমি দিয়েছি কি দিইনি? বাড়ি ভোর পাল্টে গেল না। চুপ করো, একদম চুপ করো। তুমি কি কোনো কথাই শুনবে না? তুমি কেমন মেয়ে বাবা, বড়দের সম্মানটা করতে জানো না? দেখেছো মা, বাড়ির কারোর কোনো হুঁশ নেই। কি হলো কি? আমি তো সবাইকে ডাকছি নাকি? বল কি হয়েছে? চিৎকার হচ্ছে কেন? মুক্তি বাড়ির মধ্যে কালচার হয়ে গেছে বাড়িতে। সেই কালচারটা কে ঢুকিয়েছে? এই লবঙ্গ ঢুকিয়েছে। ডিমা, কি হয়েছে বৌমা? আপনার আদরের নাত বউ পুরো বাড়িটাকে কিরম তার বেডরুম বানিয়ে ফেলেছে, সেটা দেখার জন্যই আমি বাড়ি শুদ্ধ সবাইকে ডেকেছি। মানে চেহারা দেখো না ওদের, মুখে চোখে হাতে পায়ে সব জায়গায় কিরকম হলুদ বাটা লাগানো। দেখো, আমি এতদিন জানতাম রান্নাকে যারা পুজো বলে মনে করে তাদের কাছে রান্নাঘরটা তো মন্দির। তা মন্দিরের মধ্যে এরকম বেলের লাপানা কেউ করতে পারে এটা আমি ভাবতেও পারি না। এ ওকে হলুদ মাখাচ্ছে তো ওকে হলুদ। গড, রান্নাঘর কি এইসব করার জায়গা? চেন্নাই এসব কেন বলছো তুমি? ওদের সদ্য বিয়ে হয়েছে, এর মধ্যে অন্যায়টা তুমি কি দেখলে আমি বুঝতে পারছি না। নতুন বিয়ে অনেকেরই হয়,
তা বলে এইরকম কেউ করে না। আর তাছাড়া গুরুদেবের আদেশ লবঙ্গ অমান্য করেছে, সেটা কিছু নয়। একটা বছর সময় ওরা অপেক্ষা করতে পারছে না। মম, রান্নাঘরে আমি গেছিলাম, যা বলার আমাকে বলো। ও তোমাকে অ্যালাউ করলো কেন? লবঙ্গ কি তোমার ভালো চায় না? একবারও লবঙ্গ ভাবলো না যে এতে যদি আমার ছেলেটার কোনো ক্ষতি হয়ে যায়? আবার সেই এক কথা, আমি তো বলেছি। নীল বাবা, আমার কথা শুন, এদিকে তোর সঙ্গে কথা আছে। তাই না? কেউ কোথাও যাবে না, যা বলার সবার সামনে বলবে। আজকে একটা বিচার সবার সামনে হবে। কিসের বিচার? বাড়াবাড়ি করো না তো বৌমা। আমি মানছি গুরুদেব একটা বিধান দিয়েছেন, কিন্তু নতুন স্বামী স্ত্রী দেখা করবে না, কথা বলবে না, এমন কথা তো উনি বলেননি। ওরা কথা বলছিল না ঠাম্মি, মমের কথায় যা বুঝলাম ওরা তো। চুপ করো, বড়দের কথার মধ্যে কথা বলো না। মানালি, তুই এখান থেকে যা যা। বাবা, আমি বড় হয়েছি। কিন্তু এত বড় হয়ে যাওনি যে আমাদের কথার মধ্যে কথা বলতে পারো তুমি। এবার বল রান্নি। আমি কি বলবো? বাড়ির লোকেরাই বলুক। এখন লবঙ্গ যে নীলের ভালো চায় না এটা তো সবাই বুঝতে পারছে। এখন বাড়ির লোক কি চায় সেটা আমি আজকে জানতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে। আমি ঠান্ডা মাথায় ভাবো, বাড়ির লোকেরা শুধু নীলের নয়, বাড়ির সকলের ভালো চায়। আর আমি তো নীলের বাবা, আমি নীলের বাবা হয়ে বলছি এটা এমন কোনো বিষয় নয়, ব্যাপারটা বোঝো। তুমি বললেই তো আর হলো না। তাছাড়া আমাদের কথা যদি অমান্য করতেই হয় তাহলে রান্নাঘর কেন, অন্য জায়গা ছিল না? আমি তো রান্নাঘরে রান্না করতে গিয়েছিলাম। তো রাতে কেন? কাল আমার হোটেলের উদ্বোধন, তাই ভাবলাম যে আজ রান্না করে রাখলে কাল সকালে তাড়াহুড়ো হবে না। মম, রান্নাঘরে আমি গেছিলাম, যা বলার আমাকে বলো। তোমার কথা, তোমার গুরুদেবের কথা যদি কেউ অমান্য করে থাকে সেটা আমি, লবঙ্গ নয়। বলো, তুমি তোমার ছেলের কথা শুনবে তো? হ্যাঁ, এবার প্লিজ দয়া করে থামো, চিৎকার করো না প্লিজ। হোটেল হোটেল আর হোটেল, যে হোটেল আদৌ হবেই না তার জন্য। ভয়াকার র ময় ভয় শুভরম্ভ। ডিম্বা, কালে শুভরম্ভ। আজ দোকান বন্ধ। তোমরা কারা? আমরা ভগ্নদূত মাসি, কথায় কাজ হলে ভালো, না হলে ভাঙি। শোনো, কালকের মধ্যে এই দোকানটা খালি করতে হবে, তাও আবার সকাল 10টার মধ্যে, তাহলে বুঝতেই পারছো। কেন খালি করতে হবে? কেন কেন আবার? মালিকের হুকুম। মালিক? কে মালিক? এই দোকানের মালিক তো আমি। দাঁড়ান দাঁড়ান, আপনি মালিক? কে বলেছে আপনাকে? হ্যাঁ, এই দোকানের মালিক আপনি নন, অন্য কেউ। মনে থাকে যেন, কাল সকাল 10টা। আবার এসে যদি দেখি দোকান এইরকম অবস্থায় আছে তাহলে। না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। জুলুমবাজি নাকি? আর ছাড়বো না। জুলুমবাজি তো এখনো কিছুই করে, এইসব ওরা কিছু বোঝে না। ভাগ ভাগ ভাগ। পরের দিনের রান্না আগের রাতে? ও রান্না করতে ভালোবাসে, সেই কারণে করছিল না। আমি বুঝতে পারছি না ইন্দ্রাণী, ও সংসারের দায়িত্ব নিয়েছে বলে কি রান্না করার দায়িত্বটা ওর একার? কিন্তু এটা তো হতে পারে না লবঙ্গ, যে তুমি দিনের বেলা হোটেলে যাবে বলে রাতের বেলা রান্না করে রাখবে। লবঙ্গ, আমি না হয় সকাল সকাল রান্নাটা সেরে নেব, তুই আর রাতে রান্না করতে যাস না বাবা। না না, তা কি করে হয়? না, তা কি করে হয় বৈশালী? নতুন বউ, রান্নাঘরের দায়িত্ব তো তার। ওকে দায়িত্ব দিলে ও তো ওর মতোই করবে বেয়ান।
ঠিক আছে, আমি না হয় ভোরবেলায় সব করে নেব। কোনো দরকার নেই, তুই তোর মতোই করবি। তোকে তো আবার সকালবেলা হোটেলে যেতে হবে। আমি তোর পাশে আছি। আমিও। এই পিলার দুটোকে না সরালে লবঙ্গকে আমি শেষ করব কি করে? হ্যালো, কে? হ্যাঁ, মামা অসুস্থ? না, কি হয়েছেটা কি? কি গো, মামা অসুস্থ? কি হয়েছে তোর মামার? হ্যাঁ, কি হয়েছে? কি করে হলো? না, আমি জানতে চাইছি কিভাবে হলো এটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি, বলছি তো। হ্যাঁ, কি বললো রে? মামা খুব অসুস্থ। ঝাঁঝ